আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা নামাজের সূরাগুলো দেখতেছি তার ধারাবাহিকতায় আমরা আজকে সূরাতুল কুরাইশ আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য করে এই ভিডিওটি আমি করতেছি। আমরা এই ভিডিওটির মাধ্যমে এই ক্লাসের মাধ্যমে সূরাতুল কুরাইশ আমরা যেখানে আমরা ভুল করেছিলাম ভিডিওটি দেখলে আমরা বুঝতে পারবো। ইনশাআল্লাহ সেই জায়গাগুলো আমরা বারবার দেখে দেখে উচ্চারণগুলো শুনে শুনে ইনশাআল্লাহ আমরা সহি শুদ্ধ করব নাজাতের উদ্দেশ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর করে নামাজ এবং সুন্দর করে সূরাগুলো সহি করে উচ্চারণ করে আমাদেরকে আদায় করার মতো আমাদের তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা ভিডিওটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش আমরা অনেকে বলি কুরাইশ কুরাইশ, অনেকে আবার বলে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। তাহলে আমরা সঠিক কিভাবে করে পড়বো এটা আমি দেখানোর চেষ্টা করতেছি। লি ই এক আলিফ, যদি আমরা ই বলে এক আলিফ টান না দেই এখানে জেরের পরে ইয়া অক্ষরটা কমে যাবে। তাহলে আমাদেরকে এখানে লি হারকাত ই এক আলিফ লি ইলাফি, আবার লি ইলাফি কুরাইশ, এখানে একটা দম ফেলার জায়গা আছে। যদি আমরা এই জায়গাতে দম ছেড়ে দিই তাহলে এই জায়গার উচ্চারণ হবে কুরাইশ, মানে কুরাইশ না কুরাইশ কুরাইশ লিইলাফি কুরাইশ। তারপরে ইলাফিহিম, এখানে ই এক আলিফ লা এক আলিফ, এটা নিয়ম টান দিতেই হবে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই, এখানে তা চার আলিফ রিহলাতাশ শিতাই। আমরা এই জায়গায় অনেকে ভুল করি, আমরা বলে ফেলি ইলাফিম লিহলাতাশ শিতাই, অনেকে বলি এখানে যদি লিহলাতাশ শিতাই বলি তাহলে এখানে লাম হয়ে যাবে, আছে হলো র অক্ষর। রিহ রিহ এই লম্বা হা উচ্চারণ হবে রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আমরা এখানে বলি ওয়াস-সাইফ ওয়াস-সাইফ ওয়াস-সাইফ, যদি এখানে পড়ি এই যে লক্ষ্য করুন এই যে সদ অক্ষরটি সিন হয়ে যায়, কারণ এখানে আছে সদ জবর এই যে স। আর যদি আমরা বলি ওয়াস-সাইফ তখন এই সদ অক্ষরটা সিন অক্ষর উচ্চারিত হবে। তাহলে আমরা সদ অক্ষরটি আদায় করব ওয়াস-সাইফ লিইলাফি কুরাইশ, পরে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ওয়াস-সাইফ আবার বলবো না, শেষে ফা অক্ষরটা মুখ দিয়ে বাতাস বের হবে। ওয়াস-সাইফ, পরে ফালইয়াবুদু দু এক আলিফ টান দিতে হবে। এই জায়গায় লক্ষ্য করেন আমরা আইন অক্ষরটা এই শব্দের ভিতরে বাদ দিয়ে ফেলি। কেমন করে বাদ দিয়ে ফেলি আমি বোঝাইতেছি, বোঝার চেষ্টা করুন। আমরা বলি ফাল ইয়াবুদু, এই আইন অক্ষরটা উচ্চারণ হলো না। যদি আমরা বলি ফাল ইয়াবুদু আইন অক্ষর হয়নি, তাহলে আইন অক্ষর আদায় করার জন্য এভাবে হবে ফাল ইয়া, এই যে গলা লাগবে ইয়া বুদু, আবার ফাল ইয়াবুদু, এখানে একটু গলা দিয়ে লাগাই দেব ফাল ইয়াবুদু, আবার ফাল ইয়াবুদু, বারবার পড়বেন। হ্যাঁ, আবার ফাল ইয়াবুদু
আর যদি ফাল ইয়াবুদু বলি এখানে আইন অক্ষরটা কমে যাবে। তাহলে এখন একটা অক্ষর আপনি এখানে কেন আমরা সেই বাইতুল্লাহ শরীফের রবের মালিকের ইবাদত করি, তাহলে এখানে এই অক্ষরটা বাদ দিলে তো আপনার ভুল হয়ে গেল। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, এখানে বাইত, আবার ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, বাইত, এখানে আমরা বলি রাব্বা, রাব্বা বললে র অক্ষরটা ভুল হয়ে যাবে। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, পরে আল্লাযী কালিফ 3 আলিফ টান, আবার আল্লাযী আতআমাহুম, আত এমন হবে আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা অনেকে খাউফ বলে ফেলি, এইখানে লক্ষ্য করেন আল্লাযী আতআমাহুম মিন জু, আমরা অনেকেই কেমন করে পড়ি সেটা আগে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকে আমরা পড়ি আল্লাযী আতআমাহুম মিন জু ও আমানাহুম মিন খাউফ, এমন করে পড়ি। এখানে যদি আমরা বলি জু, এই আইন অক্ষরটা কমে ফেলেছেন, ওয়াও অক্ষরটাও কমে ফেলছেন। 3 অক্ষর আদায় করার জন্য মিন জু গলা লাগবে, জু, জু মিলবে ওয়াওয়ের সাথে, জু, জু মিলবে আইনের সাথে, জু, তখন দম ফেলার কারণে 2 জের বাদ যাবে। এখন আপনাদেরকে আমি যেভাবে পড়তে বলবো, যেভাবে সহিহ হবে, সহজ হবে, সেটা হলো এখানে জু বলার দরকার নাই। আমরা বলবো এমন করে আল্লাযী আতআমাহুম মিন জু'ইউ, জু'ইউ, যখন আমরা জু ইউ পড়ব তখন এই অক্ষরটা এই অক্ষরের সাথে যাওয়ার কারণে আইন অক্ষর উচ্চারণ হয়ে যাবে। আর যদি আমরা বলি আল্লাযী আতআমাহুম মিন জু, তাহলে এই 2 অক্ষর কমে যাবে। তাহলে আপনাদেরকে আমি বলবো দমটা ধরে শেষ করে ফেলবেন এইখান পর্যন্ত। কেমন করে আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, খাউফ পড়ব না, প্রথম দিকে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, 2 আলিফ, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। নামাজে যখন দিবেন একটি একটি আয়াত করে সমাপ্ত করবেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে আমরা এর পরবর্তী সূরাটি শিখব। আমাদের সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।